ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এমবিবিএস পরীক্ষায় ৮ দিন মোমিন মেডিকেল কলেজের কৃতিত্বপূর্ণ সাফল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত নভেম্বর ২০২৫ সালের এমবিবিএস প্রফেশনাল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ৮ দিন মোমিন মেডিকেল কলেজ। ৩টি প্রফেশনাল পরীক্ষাতে শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শন করেছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানকে আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত করে। প্রথম প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় মোট ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাশের হার ৮৯.৫৮%। এই পর্যায়ে ১১ জন শিক্ষার্থী অনার্স অর্জন করেছে। এর মধ্যে অ্যানাটমি বিষয়ে সর্বাধিক সংখ্যক অনার্স অর্জিত হয়েছে। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়েছে। এই পর্যায়ে পাশের হার ৯৩.৩৩%। ৩ জন শিক্ষার্থী অনার্স অর্জন করেছে। বিশেষ করে ফার্মাকোলজি ও ফরেনসিক মেডিসিন বিষয়ে তাদের সাফল্য উল্লেখযোগ্য। তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাশের হার ৯২.৩০%। এই পর্যায়েও শিক্ষার্থীরা অনার্স অর্জনের মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। মাইক্রোবায়োলজি ও কমিউনিটি মেডিসিন বিষয়ে বিশেষ সাফল্য লক্ষ্য করা গেছে। অনার্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আজরিন জামান অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রিতে অনার্স অর্জন করেছে। এছাড়া শারিয়া আহমেদ জিম, মাইক্রোবায়োলজি ও কমিউনিটি মেডিসিনে এবং হুজাইফা মেহতাব আহমেদ অ্যানাটমিতে অনার্স অর্জন করেছেন। শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের দিক নির্দেশনা, নিয়মিত অধ্যাবসায় এবং পারিবারিক সহায়তাকে প্রধান ভূমিকা হিসেবে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্টিভ ছিল। টিচার স্যার ম্যামরা মানে বিয়ন্ড দেয়ার ক্রাইটেরিয়া সবসময় স্টুডেন্টদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, এবং সিনিয়র ভাইয়া আপুরাও যথেষ্ট সাপোর্টিভ। যে কোনো বিষয়ে, যে কোনো সাজেশন, অ্যাডভাইস কিংবা যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেমে তারা সবসময় হেল্প করেছেন তাদের পক্ষ থেকে যথেষ্ট। As I am from the different countries, when I arrived here, there are many cultural difference and language barrier, but my teachers and my senior brothers helped me understand the studies very well and clear my doubt. থার্ড ফেজে 3টা সাবজেক্টই অনেক বড় বড় ছিল, হিউজ সিলেবাস ছিল। তার মধ্যে হচ্ছে সুন্দর করে গুছিয়ে পড়ালেখা করা, রেগুলারিটি মেনটেন করা, কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে বেশি পড়তে হবে, কোনটা স্যার ম্যামদের ফেভারিট, সব কিছু একসাথে গুছানো। তার সাথে এক্সট্রা যে প্রেশার, ওয়ার্ড করা, ওয়ার্ডের পার্সেন্টেজ সব কিছু মেনটেন করা, তো সব কিছু মিলিয়ে এটাই একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমান দুলাল বলেন, শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তিনি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এই ভালো জিনিসকে আমরা ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা এবার যে সিস্টেমে আসছি সেটা হলো যারা যারা আমাদের এখানে মোর মার্কস পেয়ে ভর্তি হয়েছে তাদেরকে আমরা স্টাইফেন দেব আমরা স্টুডেন্টকালীন সময়ে। এরকম আমরা একটা পরিকল্পনা করছি যেন শুরুতেই আমরা আমাদের তুলনামূলকভাবে একটু মেধাবী স্টুডেন্টরা আমাদের এখানে ভর্তি হইতে পারে, এবং পরবর্তী সময়ে ভর্তির পর আমরা যে ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি এই ধরনের সাপোর্টগুলোকে আরও ইলাবোরেট করে যায় কিনা, প্লাস ডোর টু ডোর স্টুডেন্টকে লুক আফটার করে সব ধরনের সহযোগিতা করতে পারবো, এই ধরনের আমরা পরিকল্পনা করতেছি। পাংচুয়ালিটি যদি কারো ভালো থাকে, সময় মতো আসতে হবে, সঠিকভাবে ক্লাস করতে হবে, টিচাররা যা পড়ায় সেটা নিয়ে আবার নিজে বই খোলায় পড়তে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। সর্বোপরি কেউ যদি কোনো কারণে কোথাও যদি খারাপ করি, মেডিকেল সায়েন্সে আমাদের খারাপ হতেই পারে, কিন্তু কেউ কোনোদিন বিতাড়িত হয়ে যায়নি, সেখানে ধৈর্য ধারণ করে পরবর্তী পরীক্ষায় আবারও অংশগ্রহণ করবে। কারণ এই পরীক্ষা এবং সময় এটা শুধু কোনো ফিক্সড টাইম না। যদি অধ্যবসায় কেউ কন্টিনিউ করতে পারে তাহলে আজকে হোক কালকে হোক সে অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। সার্বিকভাবে এবারের ফলাফল ৮ দিন মোমিন মেডিকেল কলেজের জন্য গর্বের এক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।